ছয় দফা দাবিতে গতকাল থেকে এইচএসসি পরীক্ষার্থীরা যে আন্দোলন শুরু করেছিল আজও দ্বিতীয় দিনের মতো তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং চট্টগ্রাম ২ নম্বর গেট এলাকার যে মূল সড়ক আছে সেখানে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করছে এবং এই কারণে কিন্তু দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে এবং তাদের সেই ৬ দফার দাবি এখন এক দফায় নেমে এসেছে এবং তারা বলছে শিক্ষামন্ত্রী আরম এহসানুল হক মিলনকে পদত্যাগ করতে হবে এবং তারা বলছে তাদের সব দাবি মানা হয়নি এবং গতকাল দিনভর আন্দোলনের পর আজকে আবার পরীক্ষা নেওয়া হয়েছে এবং পরীক্ষায় যে প্রশ্নপত্রের মান সে মান নিয়েও তারা প্রশ্ন তুলেছে। তো আসলে তারা সুনির্দিষ্ট করে এখন তাদের দাবি একটি যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং প্রায় আধা ঘন্টা যাবত তারা ১ ঘন্টার মতো তারা এই সড়কটি অবরোধ করে রেখেছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন বয়সী আসলে যুবক তরুণরাও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু এখানে অলস সময় কাটাচ্ছেন এবং এটি কিন্তু চট্টগ্রামের একটি গুরুত্বপূর্ণ সড়ক এবং এই সড়কটি দিয়েই কিন্তু নগরীর ওয়াসা জিসি হয়ে আগ্রাবাদ এবং বিমানবন্দর পর্যন্ত এই সড়কটি একটি মূল সড়ক এবং এটি বিস্তৃত এবং শিক্ষার্থীদের দাবি আসলে গতকালও কিন্তু তারা দিনভর আন্দোলন করে এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে সড়কে ফেলে দেয় এবং সন্ধ্যা ৬:৩০টার দিকে তারা কর্মসূচি শেষ করে। তবে আজকে সকাল থেকে কোনো কর্মসূচি না থাকলেও দুপুরের দিকে তারা একবার সড়কে অবস্থান নিয়েছিল এবং আবারও বিকেল ৪টার পর তারা এখানে অবস্থান নিয়েছে এবং বর্তমানে তারা স্লোগান দিচ্ছে এবং বিক্ষোভ করছে এখানে এবং তারা বলছে যে তাদের একটি দাবি যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তো আমরা আসলে যারা এখানে আছেন নেতৃত্ব দিচ্ছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব। এখানে আসলে শিক্ষার্থীরা সব জড়ো হয়ে আছে এবং এখানে বিভিন্ন মাল্টিমিডিয়ার কিন্তু সংবাদকর্মীরা এখানে অবস্থান করছে। বর্তমানে তারা কিন্তু ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছে। তো আমরা আসলে তাদের সাথে একটু কথা বলতে চাই তারা আসলে কি দাবি তাদের একটু কি বলবেন আসলে আজকে আপনাদের আন্দোলনটা কেন? আমাদের আজকে একটাই দাবি শিক্ষামন্ত্রী পদত্যাগ, এক দফা এক দাবি শিক্ষামন্ত্রী পদত্যাগ। তা সে কালকেও আমাদের রাতের ১টা-১:৩০ পর্যন্ত শিক্ষার্থীরা সবাই এই দ্বিধাদ্বন্দ্বে ছিল যে পরীক্ষা কাল আজকে হবে নাকি হবে না। সে কোনো কিছু জানে নাই, শুধুমাত্র বলেছে আমি সিম্পলি মানে কি সাধারণ বোঝায়, সিম্পলিভাবে আমি দুঃখ প্রকাশ করি। সিম্পলি কেন? সে যে কাজটা করেছে সেটা কি সিম্পলি কাজ? সে বলতেছে আমি সিম্পলিভাবে দুঃখ প্রকাশ করছি, কেউ যদি ব্যথিত হন। কেন সিম্পলি হবে? সে আমাদেরকে কালকে সারা রাত দ্বিধাদ্বন্দ্বে রাখছে যে আমাদের পরীক্ষা হবে কি হবে না, সে কোনো বলে নাই। পরে বলতেছে যে আমি সিম্পলিভাবে আপনাদেরকে দুঃখ জানাই। চট্টগ্রামে তো পরীক্ষা হচ্ছে, চট্টগ্রামে পরীক্ষা না হোক, আমাদের অন্যান্য জেলায় হচ্ছে না, আমাদের অন্যান্য ভাইদের হচ্ছে না। কালকে তারা আমাদের ভাইদের উপর লাঠিচার্জ করছে, তাদেরকে লাঠিচার্জ করে আহত করছে। অনেকজন আহত অবস্থায় পরীক্ষা দিতে গেছে, অনেকজনের পায়ে ব্যথা, সেই অবস্থায় পরীক্ষা দিতে গেছে। শিক্ষার্থীরা বলছে যে আসলে শিক্ষামন্ত্রী জাস্ট দুঃখ প্রকাশ করেই তার দায় সেরেছেন এবং তাদের যে দাবি ছিল আজকেও সারা দিনভর কালকে আন্দোলন চলার পর আজকে আবার পরীক্ষা নিয়েছে যে এখানে শিক্ষার্থীরা গতকাল সারাদিন আন্দোলন করেছেন তাই তাদের আসলে সেই ধরনের প্রস্তুতি ছিল না এবং প্রশ্নের মান নিয়েও তাদের আসলে ক্ষোভ রয়েছে। তো আমরা আরও কিছু শিক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করব আসলে তারা কি চায়। বর্তমানে সড়কের একেবারে মাঝখানে তারা অবস্থান করছে এবং দেখতে পাচ্ছি যে জটলা পাখি আছে এবং এখানে বিভিন্ন মাল্টিমিডিয়া বা অনলাইন মোবাইল মধ্যে সাংবাদিকরা থাকায় কিন্তু আমরা আসলে কাছে দিতে পারছি না। তারা কিন্তু একটি স্লোগান দিচ্ছে ভুয়া ভুয়া বলে তারা স্লোগান দিচ্ছে এবং এখানে আমরা তো চিন্তিত কে এসেছিল একটু কথা বলতে চাই আপনার সাথে। আমরা ইমার্জেন্সি যতগুলো গাড়ি আছে সবগুলো ছাড় দিচ্ছি। ওনার অভিযোগ হলো আমরা নাকি একটা গাড়িও ছাড়ি নাই। আপনারা এখানে দেখলে জিজ্ঞেস করতে পারবেন। এই পথচারী উনি বললো যে সমস্যা হচ্ছে, পথচারী সমস্যা হচ্ছে না, সমস্যা হচ্ছে ওনার ব্যক্তিগত। দেখেন এখানে লক্ষ লক্ষ স্টুডেন্টদের একটা ভবিষ্যৎ। দেখেন আমাদের অনেক ভাইরা পরীক্ষা দিতে গিয়ে কারো উপর এমনভাবে নির্যাতন করা হয়েছে। আপনি দেখলে বিগত ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন এই মিলন স্যার কি যে অবস্থা করছে। উনি এসি রুমে বসে শিক্ষার্থীদের দেখাচ্ছে কোথায় পানিতে মধ্যে পরীক্ষা দিতে। আপনি বলেন এটা কিরকম? আপনার ঘরে তো কিন্তু অনেক দাবি মেনে নিয়েছে, কই দাবি মানছে, এখনো ওনার পদত্যাগের এখনো এটা আসে নাই।
এটা যখন সিদ্ধান্ত আসবে তখন আমরা সবাই চলে যাব না আমরা চলে যাব। আপাতত একটাই দাবি, ওনার পদত্যাগ, আর কিছুই না। মানে আজকে তো আমরা যতটুকু জানি যে একটু যদি যতটুকু জানি যে অনেকগুলো দাবি আপনাদের মেনে আমাদের 3টা দাবি ছিল, ওনার একটাও মানে নেই। সবচেয়ে মেন দাবি হচ্ছে চট্টগ্রাম সহ সবগুলো জেলার স্টপ রাখা পরিকল্পনা, কিন্তু রাখে নাই। ঢাকায় নিচ্ছে, বাকি সবখানে নিচ্ছে, চট্টগ্রাম স্টপ। এটার জন্য আমাদের সাথে বৈষম্য হচ্ছে। সে কারণে একটাই দাবি এখন কি অ্যাডমিশন, পদত্যাগ ওনার, আর কিছুই না। আমাদের উচিত, ওনার উচিত যে প্রথমে আমরা যখন দাবিগুলো চেয়েছিলাম ওগুলা মেনে নেওয়া। উনি মানে নেয়, উনি সবগুলো শিক্ষার্থীকে হয়রানি করছে। এর পরিপ্রেক্ষিতে যে আমাদের এই সমাজ ওনার উপরে ক্ষিপ্ত হয়ে গেছে। এখন ওনার পদত্যাগ ছাড়া আমাদের আর কোনো দাবি নাই। এখন ওনার পদত্যাগটাই হচ্ছে আমাদের মূল দাবি। ওনার পদত্যাগ, আমরা সবাই আমাদের মতো ঘরে যাবো গা, কিন্তু ওনার মেয়ে হচ্ছে ওনার পদত্যাগ। হ্যাঁ, আমরা দাঁড়িয়ে না হওয়ার জন্য সড়ক অবস্থান করব। আমরা চাই যে উনি আমাদের দাবিটা এখন মানি নেয়। ওনার পদত্যাগই হচ্ছে আমাদের 1 নম্বর দাবি। শেষ আমাদের এই কথাই। শিক্ষার্থীরা বলছে তাদের যে মূল দাবি ছিল যে পরীক্ষা বন্ধ করে সব শিক্ষা বোর্ডের একসাথে বা অভিন্ন প্রশ্নে পরীক্ষা নেওয়া, সেই দাবি তিনি মানেননি। এবং আজকেও বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের উপরে পুলিশ লাঠিচার্জ করেছে এবং হামলা করেছে এবং অনেকে আহত হয়েছে। এবং তারা বলছেন যে এটা আসলে অমানবিক এবং শিক্ষামন্ত্রী শুধু তার দুঃখ প্রকাশ দিয়েই যে দায় সারতে চেয়েছেন সেটি তারা মানতে পারছে না। এবং তারা বলছে যে গতকালকে যদি তাদের যে অন্যান্য দাবিগুলো ছিল সেগুলো মেনে নিত, সেগুলো না করে তাদের সাথে অনেক তালবাহানা করা হয়েছে এবং অনেক সময় ক্ষেপণ করা হয়েছে এবং শিক্ষার্থীদেরকে হয়রানি করা হয়েছে। এবং তাই তাদের সেই 6 দফা দাবি থেকে 1 দফায় নেমে এসেছে এবং সেটা হচ্ছে শিক্ষামন্ত্রীকে অবশ্যই পদত্যাগ করতে হবে, না হয় তারা এই সড়ক ছাড়বে না, এখানেই তারা অবস্থান দিবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু এটি আসলে মূল সড়ক এবং এখন কিন্তু অফিস ছুটির সময়, তাই সবাই যারা আসলে অফিস থেকে বের হয়ে ঘরমুখো যাত্রীরা কিন্তু বিপাকে পড়েছেন। এর বাইরেও বিকেলে কিন্তু সবাই বিভিন্ন প্রয়োজনে আসলে ঘর থেকে বের হন এবং এটি মূল সড়ক হওয়ায় এখানে বেশ সাধারণ মানুষকে বা পথচারী এবং যাত্রীদেরকে বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে। এবং এই 2 নম্বর গেট থেকে ওদিকে বাজির বোস্তামি সড়ক এবং আরেকদিকে নাসিরাবাদ এভিনিউতে অপর পাশে যে সড়কটি আছে সেই সড়কটিতে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। এবং এর মধ্যে আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ আগে একজন পথচারী এসে শিক্ষার্থীদেরকে একটু বোঝানোর চেষ্টা করছিলেন যেন তারা সড়কের এক পাশ ছেড়ে দেয় এবং যান চলাচল যেন স্বাভাবিক করে দেয়। তো শিক্ষার্থীরা তার সাথে কথা বললো। আমরা দেখতে পাচ্ছি যে এখনও কিন্তু আসলে সড়ক বন্ধ আছে এবং কোনো গাড়ি চলাচল করতে পারছে না। এবং এক্ষেত্রে কিন্তু আসলে যখন সড়ক বন্ধ হয়ে যায় অনেক সময় আমরা যেটা দেখতে পাই যে রোগী নিয়ে যে অ্যাম্বুলেন্সগুলো বা রোগীবাহী গাড়ি বা বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রয়োজনে যারা বিভিন্ন তাদের গন্তব্যস্থলে যেতে পারেন না এবং নানা ধরনের দুর্ভোগ পোহাতে হয়। তো শিক্ষার্থীরা আসলে তাদের সেই দাবিতে অনড় রয়েছে এবং তারা এখানে আসলে এখন বিক্ষিপ্তভাবে তারা এখানে অবস্থান নিয়েছে। কেউ মূল সড়কে তারা বসে আছে, কেউ আবার তারা জটলা পাকিয়ে সেখানে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। তো আমরা আরও কিছু শিক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করব যে আসলে তারা তাদের আর কি দাবি আছে, যে তারা কেন আপনাদের আজকে এখনো দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছেন? অনেকগুলো দাবি মানে না, আমি আন্দোলন করতেছি না, আমি কালকে থেকে দেখতেছি এখানে আন্দোলন চলতেছে, বিশেষ করে শিক্ষার্থীরা করতেছে। তো তাদের যে দাবিটা রয়েছে, তাদের দাবি হচ্ছে যে কি তারা চাচ্ছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ হোক। প্রথমত তাদের 3 দফা দাবি ছিল, কিন্তু এর পরবর্তীতে ওরা চাচ্ছে শিক্ষামন্ত্রীর এখানে এখনো শিক্ষার্থী কিন্তু ভুয়া বলে স্লোগান দিয়েই যাচ্ছে এবং তাদের সেই যেহেতু সড়কে অবস্থান নিয়ে তারা আবার নতুন করে জড়ো হয়ে সেখানে বিক্ষোভ করছে। আমরা দেখতে পাচ্ছি যে তাদের একেবারেই সড়কের মূল জায়গায় বা মাঝখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। তো আমরা একটু কথা বলার চেষ্টা করবো আসলে তারা কেন আসলে কি চায়। ভাইয়া
শিক্ষার্থীরা মাঝখানে অবস্থান নিয়ে এখানে বিক্ষোভ করছে, সেখানে একটু যাওয়ার চেষ্টা করছি এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করছি। তারা কিন্তু অভিনব কায়দায় দেখতে পাচ্ছি যে তারা এখানে